কি হলো আঙ্কেল? বলি, তোমার মার কথা মনে হয়? হয়, খুব হয়। আমি, দিয়া, ভাই মাঝে মাঝেই তো বারান্দায় গিয়ে আকাশের স্টার খুঁজি। দিয়া দিয়ার বাবাকে খোঁজে, আর আমরা আমাদের মাকে খুঁজি। জানো তো আঙ্কেল, লতা আন্টিও না আমাদের খুব ভালোবাসে, খুব 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 ভালোবাসে। যখন লতা আন্টি আমাকে আদর করে না, তখন পুরো মনে হয় মা। বলি, তোমাদের জন্য একটা ভীষণ আনন্দের খবর আছে। কি কি আঙ্কেল, আমরা বেড়াতে যাচ্ছি? তোমার মা, মানে আমার মালা, বেঁচে আছে। না সত্যি? না না আঙ্কেল, এটা মিথ্যে। আমরা তো সবাই মাকে পুড়ে যেতে দেখেছি। আমি, ভাই, সবাই তো। না হলে তোমাদের মা বেঁচে আছেন, কথাটা আমি এতদিন জানতাম না। কোথায় মা? বলো বলো আঙ্কেল, কোথায় মা? মা আমাদের একদিনও কোথাও ছেড়ে থাকেনি। যদি মা সত্যিই বেঁচে থাকে, তাহলে কেন এতদিন আমাদের সামনে আসেনি? কেন বলেনি ওলি আমি বেঁচে আছি? কেন আমাকে জড়িয়ে ধরেনি? কেন কেন বলো? তোমার মায়ের কিছু মনে পড়ছিল না অ্যাক্সিডেন্টের পর, তাই আসতে পারেননি। গৌরবের মতন? গৌরব যেমন তার বাবা মাকে চিনতে পারেনি, সেই রকম কিছুটা। তুমি মাকে দেখেছো? মা কোথায়? মা কি এখন আমাদের মনে করতে পারছে? মাকে তুমিও দেখেছো। মালবিকা মাসি তোমাদের মা। বোকার মতো কথা বলো না প্রিয়ম, বুদ্ধিটাকে কাজে লাগাও। রোহিত রাখিকে বিদেশে পাঠিয়েছে ক্লায়েন্ট ধরতে, আর প্রিজমের তরফ থেকে আমি যাব। আর তুমি তো জানো যে মেয়েরা গেলে অনেক বেশি ভালো কাজ হয়। মৈনাক আমার বন্ধু। আরে আমারও বন্ধু হয়ে যাবে, মাত্র 2 দিন টাইম লাগবে। পাগলামি করো না, মৈনাকের সঙ্গে আমার মেলে কথা হয়ে রয়েছে। আরে তুমি বলে দাও যে ব্যস্ত। তুমি যে কম ব্যস্ত সেটা কেন বুঝাবে মিস্টার মিত্রকে? বলে তো আমি যাব না, নেহা যাবে। না, Priyam, please, for once, I think Neha is correct. ওকে একা ছেড়ে দেবো এত কিছু ঘটে যাবার পরও? নইলে কি কোলে বসিয়ে দোল খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ কেন, তোমার বন্ধু মৈনাক মিত্রর কি তোমার মতন পাখি ধরার শখ আছে নাকি? না, মৈনাক মিত্র একটু অন্যরকম, ভীষণ কড়া। তবে তো আরো ভালো। যত শক্ত বাধা তত মজা প্রিয়। কিন্তু প্রিজম পিছিয়ে পড়ছে, এই মৈনাক মিত্রকে হাতের মুঠোয় করতে হবে। কিন্তু সেটা কোনো সমস্যা নয়। আগে বলো তোমরা রাজি কিনা কিসে? আমার একা যাওয়াতে? আমি রাজি। কাম অন প্রিয়ম, দিস ইজ বিজনেস। নেহা যাবে, একাই যাবে। শুধু একটা কাজ বাকি থাকবে। কি? রোহিতের ডান হাতটা বড্ড মজবুত, ওটাকে ভাঙতে হবে। তুমি আবার আবার কি বোকামি করতে চাইছো? ওফ প্রিয়ম, এই ডান হাত নয়। তোমার যেমন আমি ডান হাত, রোহিতের ডান হাত। সোনালী গুহ, এক্স্যাক্টলি। কি করবে? বলেছি তো, রোহিতের ডান হাতটা ভাঙতে হবে। শক্ত কাজ। লাঠি সোটা তৈরি আছে? আচ্ছা, কিভাবে? সোনালী গুহকে কোনো অবস্থাতে রোহিতের পাশ থেকে সরানো যাবে না। সরবে, ঠিক জায়গায় ঘা দিলে ঠিক সরে যাবে। কি করে? আঙ্কেল, সত্যি? সত্যি, যা বললাম সব সত্যি। অপারেশন করে দেওয়ার পর চেহারা বদলে যায়? যাই হলি। মা, মা মালবিকা মাসি? মালবিকা মাসি নয়, এবার বলবে মা। মা?
মালবিকাই মালা, আর মালাই তোমাদের মা। তুমি খুশি নও? খুশি নও অলি? আমরা আবার আগের বাড়িতে ফিরে যাব? আমি, ভাই, মালবিকা মা, কাকু সবাই আগের মতন থাকবো আবার? হতে পারে। এখান থেকে চলে যাব আমরা? হতে পারে। আর তুমি তুমি কি করবে আঙ্কেল? কথা বলো আঙ্কেল। বলো। তুমি, লতা আন্টি, সোনা আন্টি, দিয়া সবাইকে ছেড়ে চলে যাব আমরা? মনোময় দাদার বাড়িতে থাকবো আমরা? মালবিকা মাসি যদি মা হতো তাহলে সে নিজে কেন এলো না? অলি এখন বড় হয়েছে, বুঝছো তো? আমার অলি এখন যথেষ্ট বড় হয়েছে। এবার তো তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। তুমি আর ভাই কদিন গিয়ে মায়ের কাছে থেকে এসো। ভাই তো জানে না। স্কুল থেকে ফিরে এলে বলবো। আমি তো ভেবেছিলাম আনন্দে তুমি আমাকে জড়িয়ে ধরবে, আবার হাসিতে খুশিতে ভরে উঠবে বাড়িটা। আমার অলি কিরিট তাদের মাকে ফিরে পেয়েছে। অলি কিরিট আবার তাদের মায়ের কোলে ফিরে যাবে। আর ভগবানকেও বিশাল ধন্যবাদ যে তিনি তোমাদের দুঃখ বুঝেছেন, তোমাদের মাকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কজনের ভাগ্যে এরকম ঘটে বলো? তোমাকে এগিয়ে আসতে হবে, মা বলে জড়িয়ে ধরতে হবে মালবিকাকে। মালবিকা ভয় পাচ্ছে, পাছে তোমরা ওকে মা বলে না মানো। যাবে অলি মায়ের কাছে থাকতে? তোমাকে, লতা আন্টিকে ছেড়ে দিয়ে? এই কদিনের জন্য। আমার অলি এখন সব বুঝতে পারে, সে তো আর ছোট নেই। সব বুঝতে পারি আমি। তোমাকেই কাছে টানতে হবে মালবিকা মাসিকে, তোমাকেই বোঝাতে হবে তোমাদের মাই মালবিকা আর মালবিকাই মালা। কি হলো অলি? তুমি পারছো আঙ্কেল কি মেনে নিতে? কি অলি? মালবিকা মাসি যে আমাদের মা। দাদা, তোমার সাথে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন, বিমান। বিমান? হ্যাঁ, বলছেন সোনালী দিদিমণির সাথেই দরকার। সোনালীকে দরকার? বিমান? ও ও বিমান। হ্যাঁ, ইয়েস ইয়েস, বিমান। ডাক 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 ডাক। রোহিত রে, নমস্কার। নমস্কার। আমি বিমান, সোনালীর আইনত স্বামী। প্লিজ বসুন। হ্যাঁ, বসিস। একটু জল খাওয়াতে পারেন? একটু জল তেষ্টা পেয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। সুবল, এবার এক গ্লাস জল দে। আমার অবশ্য আরো একটা পরিচয় আছে, তবে সেটা আপনার মনে থাকার কথা নয়। কিরকম? মৈত্রী নামটা চেনা চেনা লাগে? অবশ্যই। মৈত্রী আমার দিদি। ও, মৈত্রী বিমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৈত্রীর ভাই যে বিমান সেটা আমি জানতাম না। সোনালী, ওর বৌদি সবাই এখানেই থাকে তো, না? হ্যাঁ, রাখো। আরে বাহ, চাকর-বাকরদের ভালোই ট্রেনিং দিয়েছেন। জল চাইলে মিষ্টি নিয়ে আসে। মিষ্টির সাইজগুলো ভালো।
সোনালী গুহকে? লোহাই লোহা কাটবে। তমালিকারেই সরিয়ে দেবে সোনালীকে। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? কিছুক্ষণ শুধু আমি সময় কাটাবো তমালিকারের সাথে, খুব কাছে যাব, কানে কানে কিছু কথা বলবো, ব্যাস আমার কাজ শেষ। আর সোনালি বেরিয়ে যাবে অফিস থেকে। হয়তো থাকবে, কিন্তু কোনো দায়িত্বে থাকবে না। আর আমার যতদূর মনে হয় বেস্ট পার্চেসের সবকিছু দেখাশোনা করছে তমালিকারে। তাহলে কি লাভ? আরে বেস্ট পার্টসের সমস্ত কিছু কাজ তো আর অ্যাসোসিয়েটসই দেখছে। দেখছে, কিন্তু ওদের মূল জোর সোনালী, সবকিছু দেখাশোনা করে সোনালী। আর আজ হোক কাল হোক মৈনাক মিত্রের খবর সোনালী জানবেই। তখন পেয়ে কি লাভ? ততদিনে তো নেহার গুগলিতে মৈনাক মিত্র বোট আউট। অত সহজ নয় অরিন্দম, সবাইকে এক ছকে আউট করা যায় না। কেন? তোমার এই মৈনাক মিত্র কি রোহিত রে মার্কা নাকি? হ্যাঁ, না না, একেবারেই না। বড় গম্ভীর আর কাট কাট কথা, ও কিছুতেই খুশি হয় না। কিন্তু আর অ্যাসোসিয়েটস পৌঁছানোর আগেই পৌঁছে যাবে প্রিজম। আর তমালিকা যদি সোনালী গুহকে সরিয়ে দেন, ব্যাস আবার প্রিজম নাম্বার 1 হবে। কিন্তু কথা হচ্ছে, সোনালী কি সব জানে? সব, সমস্ত ইনফরমেশন ও নখের টকায়। তাহলে আর দেরি করা ঠিক হবে না। তুমি চটপট তমালিকার কাছে পৌঁছে যাও। আবার নতুন ঝামেলা। প্রিয়া, তুমি কি বুড়ো হয়ে যাচ্ছ নাকি? দেখো, মৈনাক সোজাসুজি গেলেই কাজ দেবে। এই তমালিকা সোনালি এসব কেন? ডার্লিং, এসব তুমি বুঝবে না। শুধু দেখে যাও আগে আগে কি হয়। আমাকে একটা কথা বলুন তো, এই সোনারা হঠাৎ বাড়ি বদলালো কেন বলুন তো? আমি অবশ্য ওদের পুরোনো পাড়া ঘুরে এসেছি। কেচ্ছা ফেচ্ছা শোনা পাড়ার লোকেদের কাছ থেকে ঠিক নয় তো, ভাল লাগে না, তাই না? কিচ্ছা? হ্যাঁ, ওই কি ওই সোনা বৌদি হোটেল ফোটেলে গাইতো। যাকে আর কথা বলুন তো, মানে আপনার এখানে এলো কি করে? মানে আপনি ওদের সম্পর্কে কে হন? এইসব প্রশ্নের উত্তর থেকে আমি বাধ্য, বিমান। বিমান বাবু বলুন, রোহিত রে, আমি তো সম্পর্কে আপনার কেউ হই না, তাই না? শুনেছিলাম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছিলেন, তা সেখানে তো মানুষের রাগকে ঠান্ডা করা হয়। আপনাকে যা দেখছি তাতে তো পুরোপুরি সুস্থ বলা চলে না। আমি পুরোপুরি সুস্থ, কারণ রোহিত নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার তো মনে হয়েছিল যে আপনার কানের পাশে আমি করিনি, কিন্তু শোনা গেল থাকে কেন? কারণ সোনালী আমার বোন। বোন? একবারে বোন বানিয়ে ঘরে তুলেছেন? বানাতে হয়নি, কারণ রক্তের সম্পর্কে সোনালী আমার বোন। শিবানী গুহের বিয়ের আগের সন্তান আমি। কথাটা এখনো শেষ হয়নি, বিমান বাবু। অবৈধ সন্তান রোহিত, শিবানী গুহর মেয়ে সোনালী, সেই সূত্রে আমরা ভাই বোন। ঠিক যেমন মৈত্রেয়ী বিমান, আমিও তেমনি। আমি আর সোনালী। আর তফাৎ একটাই, সেটা হচ্ছে যে আমার আর মৈত্রীর বাবা একটাই। আপনাদের কজন কে জানে? শুনেছি আপনি সোনালীকে ফোন করে খুব মিষ্টি করে জানিয়েছিলেন যে নতুন করে সংসার পাততে চান। সোনাকে আমি জানিয়েছিলাম, সেটা আপনি জানেন? কেন আপনি জানেন না? মৈত্রী আর আমি দুজন দুজনকে ভালোবাসতাম। আমি একটু সোনার সঙ্গে কথা বলবো। ধরে নিন আমি দারোয়ান, আমাকে পার হয়ে সোনার সঙ্গে কথা বলতে হবে। আসলে সোনালী অনেকটা পথ একা চলেছে তো, তাই অনেকটাই বদলে গেছে। ওর ব্যক্তিত্ব এখন অনেকটাই বেশি। ভয় দেখাচ্ছেন? আপনি ভয় দেখালেই যে সোনা ভয় পাবে এমন কথা ভাববেন না। আর সোনা যদি আপনার ভয় না কাঁপে, তখন যেন হাত তুলবেন না। ভুলে যাবেন না, আমি রেগে গেলে কিন্তু সাংঘাতিক। শুধুমাত্র সোনালীর মুখের দিকে তাকিয়েই আমি আপনার সঙ্গে কথা বলছি। তাই তো বলবেন, কারণ সোনার বর তো আমি। ডাক্তার ছোঁয়াটা আসে এখনো? আমি সোনাকে এ ঘরে পাঠিয়ে দিচ্ছি, আপনারা কথা বলুন। তবে দেখবেন কোনো রকম ঝগড়াঝাটি বা কান্নাকাটি বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ও
সরি। আমার ঘরে ঢোকবার জন্য অনুমতির প্রয়োজন নেই মিসেস গুহ। ওষুধটা নিন, আপনি টেবিলে ফেলে এসেছিলেন। ওহো, পুরুষ এবং নারী, আগুন আর ঘি। মাসিমার ভয় যদি আগুন ধরে যায়। মা লন্ডন থেকে এখানে আসবার আগে অনেকদিন আমরা একই ছাদের তলায় থেকেছি মিসেস গুহ। তখন তো আগুন জ্বলেনি। এসব ছেলে মানুষের বয়স অনেকদিন আগে পেরিয়ে এসেছি। ভালোবাসাটাকে তাহলে আপনি ছেলে মানুষই বলেন? তাহলে কি মালার সঙ্গেও ছেলে মানুষই কর? আমি ওভাবে বলিনি কথাটা, আমি এমনি। সরি মিসেস গুহ, জীবনের ভার বইতে বইতে আপনি বড্ড গম্ভীর হয়ে যাচ্ছেন। এই তো ছড়িয়ে দিলেন এক মুঠো মুক্ত, বেশ লাগলো। মাঝে মাঝে ঠাট্টাও করবেন, ওতে বুদ্ধি বাড়ে। কি বললে? ডাক্তার ছোড়া? তোমার মুখের ভাষা কিন্তু এখনো বদলায়নি বিমান। ও, আমার বলা উচিত ছিল ডাক্তার মহাশয় কি এখনো আসেন? তোমার কথা বেশ রাগের গন্ধ পাচ্ছি। কি আশ্চর্য। আচ্ছা, আমার স্ত্রীর প্রেমিক, তার নামটা উচ্চারণ করার সময় আমার জোর হাতে কপালে ঠেকিয়ে উচ্চারণ করতে হবে, এই তো? আমাকে একটু বোঝো বিমান। বোঝার চেষ্টা করি। তুমি ডাক্তারের সাথে রাসলীলা চালাবে আর আমি কিছু বললেই দোষ। বিমান, আমাকে একটু ভাবতে সময় দাও। কিসের সময়? কেন সময়? আর যাতে ভুল না হয় তার জন্য সময় চাই। কিসের ভুল? স্বামীর সঙ্গে সংসার করবে, সেটা ভুল? স্বামীর সঙ্গে সংসার করায় কোনো ভুল নেই, কিন্তু ভুল স্বামীর সঙ্গে সংসার করায় ভুল আছে। পিনটাকে দিল তোমার হোটেল সিঙ্গার বৌদি না তোমার অবৈধ দাদাটি? বিমান, তোমার সঙ্গে নতুন করে জীবন শুরু করা যাবে না বিমান। আচ্ছা, এই স্বামী পাল্টানোটা তোমাদের রক্তে আছে না? মানে? না, এই তোমাদের রোহিত একটা মেয়ে ছাড়ে, একটা মেয়ে ধরে। তোমার বৌদি দাদা বললো তো গান ধরলো হোটেলে। হোটেল মানেই তো অনেক পুরুষ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও।